স্বপ্ন দেখাটা বৃথা। পরিশ্রম করে স্বপ্ন দেখুন, দেখবেন স্বপ্ন এবং সফলতা দুইটাই নিজে থেকে এসে আপনার দরজায় কড়া নাড়বে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আই হোপ সকল আপু ভাইয়েরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এসেছি নতুন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এই যে চকলেট কেকটা দেখছেন, ডেকোরেশনটা আমার কাছে কেন জানি না পারফেক্ট লাগতেছে না। মানে আমি যখন গানাশটা দিছি, গানাশের উপরে ডেকোরেশনটা করে ফেলছিলাম, যার কারণে একটু তেড়েবেঁকা লাগছে। তো তারপরে আমি ওই ডেকোরেশনটা আবার চেঞ্জ করে নতুন করে এইভাবে করছি। তো মাশাল্লাহ এখনকার ডেকোরেশনটা আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। ভিডিও শুরুতে যে কেকটা দেখতে পেয়েছেন ওইটা ছিল ভ্যানিলা ফ্লেভার, আর এটা চকলেট। এই দুইটা কেকই চলে যাবে একটা ভাইয়ের কাছে তার ছেলের বার্থডে উপলক্ষে। সেই দুইটা কেকেরই অর্ডার করেছিল। তো আলহামদুলিল্লাহ কেক দুইটা আমার রেডি হয়ে গেছে। এখন শুধুমাত্র তার অপেক্ষায়, সে আসলেই তাকে ডেলিভারি দিয়ে দিব ইনশাআল্লাহ। কেক তো ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সংসারের কাজগুলো তো পড়েই আছে, সেগুলো তো আমাকেই করতে হবে। তাই কেকের কাজটা কমপ্লিট করে চলে আসছে এইদিকে ঘর গোছানো কাজগুলো মেয়েরা শখের বশে করলেও মাঝে মাঝে এই কাজগুলোকে অনেক বেশি প্রেশার মনে হয়। যেমন আজকে কেকের কাজে সকালবেলা থেকে এত বেশি ব্যস্ত ছিলাম যে ঘর গোছাতে এখন ভীষণভাবে আলসেমি লাগছে। তারপরও কি করা, ঘর তো গোছাতেই হবে। টানা একটা বছর আমি কিন্তু কোনো কেকের কাজ করি নাই। 2022 সালে অনেক কেকের কাজ করছি, কিন্তু 2023 সালে এসে আমি টোটালি কোনো কেকের কাজ করি নাই। জাস্ট লাস্টের দিকে এই কাজগুলো করে ফেললাম। আসলে মাঝখানে এত ব্যস্ততার ভিতর দিয়ে সময়টা পার করছি, তো তখন আসলে কোনো ধরনের কেকের অর্ডার আমার কাছে অনেক বেশি প্যারা মনে হয়, যার কারণে আপনাদের ভাইয়া কেকের অর্ডার আমাকে কখনোই নিতে দিতে চায় না। তবে এইবার কেন জানি না সে আমাকে কেকের অর্ডার নিতে বলছে। আসলে কিছুদিন আগে আপনাদের ভাইয়ের বার্থডে ছিল, তো সেই উপলক্ষে একটা কেক বানাইছিলাম। তো সে কেকটা খাওয়ার পরে তার কাছে মনে হয়েছে যে না, এখন আমি পারফেক্ট কেক ডেলিভারি দেওয়ার জন্য। তবে না, গত বছরের আগের বছর মানে 2022 সালেও যখন আমি কেক ডেলিভারি করছি তখনও কিন্তু কোনো কমপ্লেন আসেনি। মাশাআল্লাহ সবাই অনেক বেশি প্রশংসা করছে। বাট আপনাদের ভাইয়ের কাছে কেন জানি মনে হতো যে আমার নাকি কেকে অনেকটা টাইম লাগে, আমি এখনও কেকে এক্সপার্ট হই নাই। যার কারণে আমি কেকের দিকে টাইম দিতে গেলে আমার পিৎজার যে বিজনেসটা আছে সেটার দিকেও টাইম দিতে পারবো না, বা সংসারের দিকেও টাইম দিতে পারবো না। এই জন্য কেকের কাজটা তার খুব একটা বেশি পছন্দের ছিল না। মেইনলি কথা হচ্ছে আমি কেকের উপরে কোনো ধরনের কিন্তু কোর্স করি নাই, জাস্ট ইউটিউব থেকে দেখে দেখে শিখে এই এতটুকু করা। আমার বিজনেসটা ফাস্টফুড আইটেম নিয়ে। আপনারা সবাই জানেন যে আমি একটা অনলাইন বিজনেসের সাথে জড়িত আছি। আমার ফাস্টফুড খাবার, তবে আগে অনেক ধরনের খাবার আইটেম সেল করতাম, এখন শুধুমাত্র পিৎজাটা। কারণ মেয়েটা বড় হচ্ছে, ওর পড়াশোনার পিছনে আমাকে অনেকটা সময় দিতে হয়। আর এই ইউটিউবে যে কতটা সময় দেওয়া লাগে তা যারা ইউটিউবিং করি আমরা তারাই খুব ভালো করে জানি। তো সব মিলায়ে দেখা যায় যে আমি গোলমেলে হয়ে যাই। এই কারণে সবগুলো আইটেম বাদ দিয়ে শুধুমাত্র পিৎজার আইটেমটা নিয়ে কাজ করতেছিলাম। তো মাঝখানে কি একটা মনে হলো যে এখন আমি হয়তোবা কেকের কাজটা করতে পারবো। এই চিন্তা করে মেয়েটার 5 তারিখে পরীক্ষা শেষ হয়ে গেছে, তারপরে প্রায় 6 পাউন্ডের অর্ডার আসছিল। তো সবগুলো কেকই কমপ্লিট করে ফেলছে। আর কেকের কাজগুলো দেখেই আমার নিজের কাছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আমি হয়তোবা এখন সাকসেস। কেন জানি না আমার সবসময় বানাতে ভীষণ ভালো লাগে। এক ধরনের বলা যায় যে আদা জল খেয়ে নেমে পড়ছিলাম কেক বানানোর কাজে। আসলে এর উপরে একটা কোর্স কমপ্লিট না করলে এটা পারফেক্টলি শেখা যায় না। কিন্তু ওই যে একটা কথা আছে না, অধ্যবসায় যে কোনো কাজকে একটা না একটা সময় সফলতার দিকে নিয়ে যাবে। আর আমি এই জন্য সবসময় মনে করি স্বপ্নটা দেখতে হলে আগে পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করে স্বপ্ন দেখাটাই বৃথা। পরিশ্রম করলে, স্বপ্ন দেখলে স্বপ্ন এবং সফলতা দুইটাই নিজে থেকেই কড়া নাড়বে দরজায়। বকবক তো অনেকই করে ফেললাম, কিন্তু ভিডিওর মেন টপিকে কোনো কিছুই বলা হলো না, সেটা আগে বলে নেই। আসলে এখন আমি কিন্তু দুপুরে রান্না করছি। আমি যে কেক ডেকোরেশনের কাজটা করছি ওইটা একদম সকালে, কারণ সংসারের কাজের ভিতরে ওই কাজগুলো করলে দেখা যেত সংসারের কাজ এলোমেলো হয়ে যেত। এই কারণে আপনাদের ভাইকে 5:30টায় বিদায় দিয়ে আমি কেকের কাজটা কমপ্লিট করে নিয়েছি রুহিমণি ঘুমায় থাকতে থাকতেই। তারপরে নাস্তা, ঘর গোছানো সব কিছু শেষ করে, গোসলটা শেষ করে চলে আসছি দুপুরে রান্না করতে। আর শীতের দিনে রান্নার আগে গোসল না করলে রান্নার শেষে কেন জানি না অনেক বেশি আলসেমি এসে যায়। এই কারণে গোসলটা করেই আমি শীতের সময় রান্না বান্না করতে আসি। আজ দুপুরের জন্য মুসুরের পাতলা ডাল করছি, সাথে হচ্ছে পাঙ্গাস মাছ ভুনা, যেটা কিনা আমার রুহিমনের অনেক বেশি পছন্দের। পাঙ্গাস মাছ ফ্রিজে থাকলে অন্য কোনো মাছ রান্না করা আমার একদমই নিষেধ হয়ে যায়, কারণ সে পাঙ্গাস মাছ ব্যতীত অন্য কোনো মাছই খেতে চায় না। তো ডালটা চুলার
চুলার উপরে রেখে এদিকে আমি মাছটা ধুয়ে ফেলছি, কারণ আজকে অনেকটা সময় হয়ে গেছে। রুহির আব্বু চলে আসবে প্রায় 2:30টার দিকে, এর ভিতরে আমার রান্না করা লাগবে। আর আজকে গোসল শেষ করে রান্না করতে আসতে আসতে প্রায় 1:45 বেজে গেছে, এই জন্য একটু তাড়াহুড়া করছি। এই পাঙ্গাস মাছগুলো বাজার থেকে কেটে আনার কারণে দেখা যায় যে বাসায় খুব বেশি একটা পরিষ্কার করা যায় না। তারপরও আমি যতটা না করা যাচ্ছে ততটাই করি, যেমন লবণ দিয়ে আগে একটু ভালো করে খাঁচা দিয়ে নেই, তারপরে যতক্ষণ না রক্ত পানি বের হয় ততক্ষণই আমি ধুতে থাকি। আর আজকে হচ্ছে পাঙ্গাস মাছটা একটু ছোট, এত ছোট পাঙ্গাস মাছ আমরা খুবই কম কেনা হয় আমাদের। তবে এইবার পাঙ্গাস মাছ বড়টা আপনাদের ভাইয়া পাচ্ছে না দেখে, আর রহিমমণি বারবার পাঙ্গাস মাছের কথা বলছে দেখে ছোট পাঙ্গাস মাছ নিয়েই হাজির হয়েছে। এইদিকে দেখি এসে আমার ডালটা মোটামুটি বলক এসে গেছে আর প্রায় হওয়ারও কাছাকাছি, তাই তাড়াহুড়ো করে ডালটা বাগার দেওয়ার প্রসেসিং করে নিচ্ছি। আর আমার এই প্রসেসিংটা আপনাদের কাছে কেমন লাগে? মাটির ঢাকনাতে মশলা করে রান্না করা। আর যেহেতু এখন ইন্ডিয়ান পেঁয়াজ খাওয়া হচ্ছে, ইন্ডিয়ান পেঁয়াজটা দেখা যায় ডাল বাগারে দিলে আস্তা মানে কুচি দিলে ওটা তাকিয়ে থাকে, তো আমি একটুখানি হালকা পিষা দিয়ে নিচ্ছি যাতে ওইভাবে তাকিয়ে না থাকে আর কি, মানে আস্তে আস্তে না থাকে। হালকা পিষা দিলে হয় কি তেলে ভাজলে ওইটা হচ্ছে দেশি পেঁয়াজ যেমন হয়ে যায় তেমনই হয়ে যায়। আর এইদিকে আমি কিন্তু ডাল সেদ্ধর সময় কাঁচা মরিচ দেই না, আমি হচ্ছে বাগারের সময় কাঁচা মরিচ দেই, সাথে রসুন সবকিছু একসাথে এখন পিষে নিচ্ছি। আগে আমি যদিও ডাল সেদ্ধর সময় কাঁচা মরিচটা দিতাম, কিন্তু আমার মাকে কিছুদিন আগে আমি বাড়িতে যে ডাল রান্নার প্রসেসিংটা দেখলাম, সে কাঁচা মরিচটা বাগারের সাথে দেয়, আর ওইটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। দেখা যায় সেদ্ধর সময় দিলে ওইটা হচ্ছে শুধু মানে সামনে পড়ে, সাথে হচ্ছে ডালটা কালোও হয়ে যায় কালারটা। এই কারণে আমি বললাম তাহলে তো এই প্রসেসিংটা ভালো, যার কারণে আমি মায়ের এই প্রসেসিংটাই কাজে লাগাই। আর এইভাবে কিন্তু বাগার দিলে মরিচ সহ খেতেও ভালো লাগে। কথায় আছে না, পুরনো চালে ভাতে পারে। তো আমাদের সাথে যে আমাদের মুরব্বিগুলো থাকে এদের অনেক অনেক টিপস থাকে যেগুলো অনেক বেশি কার্যকারী, কারণ তাদের অভিজ্ঞতা আমাদের অভিজ্ঞতা এক না, তাদের অনেক বছরের অভিজ্ঞতা, তারা অভিজ্ঞতা মানে কাজ করতে করতে তাদের অভিজ্ঞতা হয়েছে, আর আমরা তো কেবলমাত্র কাজের শুরু। তো আমার কাছে মনে হয় তাদের কাছ থেকে কিছু কিছু না অনেক জিনিসই আমাদের শেখা উচিত বা জ্ঞান নেওয়া উচিত। আর আজকে ডালটার ভিতরে কিন্তু টমেটো দিয়েছি, শীতের সময় আসছে আর টমেটো ডাল খাবো না তা কি হয়? যদিও ক্যামেরায় আমার ডালের কালারটা কেমন জানি কালো লাগছে, তবে কালো হয় নাই। ডালটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হলুদ একটা কালার আসছিল। আমি সবসময় চেষ্টা করি লেবু ডাল রান্না করার, কিন্তু শীতের সময় একটু টমেটো ডাল রান্না না করলে হয় না, যেহেতু এই টাইমের টমেটো অ্যাভেলেবল পাওয়া যায়। সাথে মাছটা ভুনাও কিন্তু আমার হয়ে গেছে, যেটা আমি অফ ক্যামেরায় করে ফেলছি। আসলে এটা আমার দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু এই টাইমে আমার বড় যা ফোন দেয় তার সাথে কথা বলতে বলতে আমার মাছ রান্নাটাও হয়ে গেছিলো। আর যেহেতু এক ফোন দিয়ে ভিডিও করি বা কথা বলি কাজ চালাই, সে তো আসলে আমার ওই টাইমে ভিডিওটা করা হয়ে ওঠেনি। আমার ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।